ভোটের আগে আবারও মুর্শিদাবাদের ডিআইজি বদল ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সোমবার মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যোগ নেই এমন পদে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2019 সালে মুর্শিদাবাদের এসপি হিসেবে যোগ দেন মুকেশ কুমার। পরবর্তীকালে তাকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়। তবে কেন আইপিএস মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হলো তা স্পষ্ট নয়, যদিও ডিআইজি বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে বলেন, বিজেপির কথায় ডিআইজি मुकेश कुमार के बदली करा हुए थे। आज हमारे एक डीआईजी को भी मुर्शिदाबाद रेंज में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा। आप जानबूझ के बीजेपी का बात पे अब चुन चुन के ऑफिसर चेंज करता है पश्चिम बंगाल में, इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले अगर दंगा एक भी हो हम आपको पकड़ाएगा कि हमारा लॉ एंड ऑर्डर अभी इलेक्शन कमीशन आप देख रहा है, अब हमारा बात नहीं सुन रहा है। সোমবার সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ডিআইজি মুকেশ কুমারের উদ্দেশ্যে বলেন, এই মুকেশ কুমারের তৃণমূল দলের হচ্ছে আগমার্কা দালাল, আগমার্কা কৃতদাস মুকেশ কুমার, এবং এই মুর্শিদাবাদে নির্বাচনের আগে ভয়ঙ্কর খেলা খেলছিল। বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, হ্যাঁ, পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের ভাব বিভাজিত হয়ে যায় এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে কোনো না কোনোভাবে তৃণমূলের লোকরা উস্কাচ্ছে। বড় ভয়ঙ্কর খেলা খেলছে। ডিআইজি পদের জন্য 3 জনের নামও বাছাই করে রাজ্যকে পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন। বিকেল 5টার মধ্যে এই নামের তালিকা পাঠাতে হবে। সেই তালিকা থেকে একজনকে ওই পদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।